বিভিন্ন পেশাজীবী আমরা প্রেস ক্লাবের সম্মুখে একত্রিত হয়েছি। আমাদের একটাই দাবি, আমাদের এই প্রাণের জেলাকে বিভাগ বাস্তবায়নের দাবিতে আমরা একত্রিত হয়েছি। আমরা কেন বিভাগ চাই আপনারা জানেন। নোয়াখালী দক্ষিণে নিজুম দ্বীপ সহ, স্বর্ণদ্বীপ সহ, হাতিয়া সহ বিশাল একটি চর জেগে উঠেছে, যা সমগ্র বাংলাদেশের সবার। তাই নোয়াখালী অদূর ভবিষ্যতে বাংলাদেশের রাজধানী হবে না। কে বলতে পারে? আমরা তো শুধু বিভাগ চাচ্ছি। আপনারা জেনে খুশি হবেন, গত কিছুদিন আগে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর একটি ঘোষণা করেছে, নোয়াখালীকে বাংলাদেশের ধনী রাষ্ট্র হিসাবে ঘোষণা করেছে। মাত্র 6% লোক নোয়াখালী দরিদ্রতা আছে। সুতরাং আপনারা যদি আমাদেরকে সম্মান দেন, আমরা সমগ্র বাংলাদেশকে সম্মান দেব। আজকে সারা বিশ্বে নোয়াখালীর হাজার হাজার রেমিটেন্স যোদ্ধা আছে, বাংলাদেশের বড় বড় শিল্পপতি নোয়াখালীতে আছে। আপনারা নোয়াখালী সম্পর্কে জানেন, বুঝেন। নোয়াখালী কে? নোয়াখালী 200 বছরের অতীতের একটি জেলা। এই জেলাকে সম্মান করতে শিখুন। আমরা আজকে দীর্ঘ 3 বছরের অধিক সময় ধরে হাজার হাজার মানুষ এই নোয়াখালীকে প্রাণের দাবি, বিভাগের বাস্তবায়নের দাবিতে আর সংগ্রাম করে আসছে। যারা এই সংগ্রামের সাথে জড়িত আছে, আমি তাদেরকে সশক্তভাবে স্মরণ করেছি। আজকে অনেক আমাদের মাঝে নাই, তাদের আত্মার মাগফিরাত করছি। আমাদের যদি এই বিভাগ বাস্তবায়নে আপনারা সায় না দেন, আগামীতে আরো কঠোর বড় আন্দোলন হবে ইনশাআল্লাহ। এই আশা। আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানে আমাদের সকলের প্রিয় আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংযুক্ত অধ্যাপক আমাদের সকলের শ্রদ্ধাভাজন জনাব আব্দুল জাহির ভাইকে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। নোয়াখালী বিভাগ বাস্তবায়ন আন্দোলনের সম্মানিত সভাপতি, উপস্থিত নোয়াখালীবাসী, অনেকক্ষণ এই বক্তব্য চলছে। আমরা এই দীর্ঘক্ষণ বক্তৃতা শুনে এখন আর নতুন করে বক্তৃতা দেওয়ার কিছু নাই। আমি শুধু 2-3টা কথা বলবো। এক, নোয়াখালীর দক্ষিণে যেই অঞ্চলটা জেগে উঠতেছে সমুদ্র থেকে, সেটা বাংলাদেশের প্রায় সমান। তো এই যে নতুন ভূমি যে উত্থান, তার উন্নয়নের জন্য ওই এলাকাতে একটা বিভাগ অবশ্যই জরুরি। আমরা এটিকে অত্যন্ত যৌক্তিক এবং এটাকে আমরা বর্তমান যে সরকার আছে এটা জনগণের সরকার, আমরা জনগণের সরকারের কাছে যৌক্তিক সিদ্ধান্ত আশা করি। আর একটা কথা আমি বলি, কুমিল্লার উপরে আমাদের কোনো ক্ষোভ নেই, কিন্তু এখানে যদি মেঘনা নদীটা না থাকতো, কুমিল্লা হয়তো গাজীপুরের মতো একটা অঞ্চল। কুমিল্লার সাথে ঢাকার যোগাযোগ হলো 1 ঘন্টা। তো কুমিল্লা বিভাগ হোক বা না হোক, এতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমরা শুনতেছি মাঝে মাঝে কেউ আবার বলে লালবাই বিভাগও করবে। কোনো কুমিল্লা বিভাগ না, লালবাগ বিভাগ না, একটাই বিভাগ হবে, সেটা হলো নোয়াখালী বিভাগ। আমি আরেকটা বলি, কোনো শক্তি বাংলাদেশের যত বড় সরকারই আসুক, আপনারা জানেন শেখ হাসিনার মতো বড় স্বৈরাচার তার এই দেশে আসবে না। শেখ হাসিনাও পদ্মা, মেঘনা কি জানি করতে চাইছিল, পারে নাই, চলে গেছে। সুতরাং বর্তমানে যে সরকার আছে, ভবিষ্যতে যে সরকার আছে, যখনই কোনো বিভাগ ঘোষণা করবে, অবশ্যই এখানে নোয়াখালী বিভাগ ঘোষণা করতে হবে। যদি না করে, আজকের এই সমাবেশে হয়তো 500 লোক আছে, আমি বলি আগামী দিনের এই আন্দোলনে 5 লক্ষ লোক রাজপথে নেমে আসবে। শুধু ঢাকাতে নয়, ঢাকা, চট্টগ্রাম, বাংলাদেশের প্রত্যেকটি শহরে আমরা নোয়াখালীবাসীকে ডাক দেবো যে আপনারা আসুন, নোয়াখালী বিভাগের দাবিতে আমরা আমাদের ন্যায্য আন্দোলনটা চালিয়ে যাবো। আরেকটা কথা, শুধু ন্যায্য আন্দোলন এবং যৌক্তিক আন্দোলন কোনোদিনও ব্যর্থ হয় না। আমাদের নোয়াখালী বিভাগ বাস্তবায়ন আন্দোলন একটি ন্যায্য আন্দোলন, একটি যৌক্তিক আন্দোলন, সুতরাং এটা ব্যর্থ হবে না। আমি আরেকটা কথা বলি, যারা এখানে আয়োজক আছেন তারা 2টা কর্মসূচি দেন। একটা হলো নোয়াখালী সবুজ শ্যামল নোয়াখালী। আজকে থেকে আমরা আমাদের ফেসবুককে সবুজ করে দেব, সবুজ। আর
আর অদূর ভবিষ্যতে যদি নোয়াখালীকে বাদ দিয়ে কুমিল্লা বা অন্য কোনোভাবে কোনো নোয়াখালীর নাম দেওয়া হয়, তাইলে আমরা গণ অনশনের কর্মসূচি দেব শাহবাগে। এখানে লক্ষ লক্ষ মানুষ আমরা অবস্থান দেব। ইনশাল্লাহ আমরা নোয়াখালীবাসী ঐক্যবদ্ধ। নোয়াখালী বিভাগ আন্দোলন যারা দীর্ঘদিন করে আসছেন তারা পরীক্ষিত, তাদের নেতৃত্বে আমরা শাহবাগে গণ অনশন কর্মসূচি দেব। এবং আজকে থেকে আমাদের ফেসবুক, এটা নোয়াখালী বাস্তবায়ন আন্দোলনের নেতৃত্ব ঠিক করবেন, আমরা আমাদের ফেসবুকটা সবুজ করে দেবো সবার। আরেকটা কথা বলি, এই আন্দোলনের সার্থকতা নির্ভর করবে শুধুমাত্র এখানে যে সাংবাদিকরা আছেন, আপনারা অবশ্যই আন্তরিক। আপনাদের এই আন্তরিকতার যদি ধারাবাহিকতা থাকে, ইনশাল্লাহ নোয়াখালী বিভাগ বাস্তবায়ন আন্দোলন সার্থক হবে, সার্থক হবে, সার্থক হবে। সবাইকে ধন্যবাদ।